সকল অপকর্মের জন্য রাইয়ের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে এবার নিজের পাপের প্রায়শ্চিত্ত করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে যেতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই বলতে থাকে যে নীলু একদম কাঁদবি না, আজকে তোর জীবনে এরকম একটা বিশেষ দিন ছিল এবং এই বিশেষ দিনে চোখের জল ফেলতে নীলু জানিস না। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে রাই দিদিভাই, তোকে কাছ থেকে দেখে তোকে এরকম করে আগলে ধরে আমি যে এরকম করে তোকে জড়িয়ে ধরতে পারবো সেই দুঃসাহস আমি কী করে দেখাচ্ছি সেটাই আমি ভেবে রীতিমতো নিজেকে বিশ্বাস করাতে পারছি না। কারণ অনির্বাণ দাদাভাই যদি আজকে আমাকে অ্যালাউ না করতো তাহলে হয়তো কোনো মতে তোর কাছে আসতে পারতাম না। ঠিক সেই মুহূর্তে রাই যখন বলতে থাকে যে শুধু আমার সঙ্গে একা দেখা করলেই চলবে, নতুন অতিথির সঙ্গে দেখা করতে হবে না, ওর বড় মাসির সঙ্গেও তো ওর আলাপ করাটার প্রয়োজন, তাই না? আবার মেশো আছে বলে কথা। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে সত্যি বলছিস দিদিভাই, তুই তোর সন্তানকে আমার উপরে বিশ্বাস করে আমার হাতে দিবি, একটু আমি নিতে পারি ওকে? ঠিক সেই মুহূর্তেই স্রোত বলতে থাকে যে কেন পারবি না বলতে, আমি যদি নিতে পারি তাহলে আমার মতনই তোরও ওর উপরে সমান অধিকার আছে এবং মাসি তো মাই হয়, তাই না? আমি নেই বা তুই নেই, একই কথা। ঠিক সেই মুহূর্তে প্রথমবারের মতন রাইয়ের কন্যা সন্তানকে যখন নীলাঞ্জনা কোলে তুলে নেয় এবং নীলাঞ্জনা অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে আমি কতই না তোর সঙ্গে নোংরা আচরণ করেছি, নোংরা কর্মকাণ্ড করে, ষড়যন্ত্র করে তোকে নাস্তানাবুদ করার চেষ্টা করেছি, তার সত্ত্বেও তুই এত বড় মন মানসিকতার একটা পরিচয় দিলি দিদিভাই। সত্যি আমি আগে বুঝতাম যে তুই হয়তো বা মিথ্যে সকলের সামনে ভালো মানুষ সেজে সকলের উপরে ছুরি ঘোরানোর চেষ্টা করিস, বিধাই হয়তো বা তুই এরকম ভালো মানুষের অভিনয় করিস। কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে না, তুই ঠিক ছিলিস, এক জীবনে আমি ভুল করেছিলাম এবং আমি ভুল ছিলাম দিদিভাই, তুই সেটা আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলি। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে তোদের দুটোকে একসঙ্গে দেখে আমার চোখগুলো জুড়িয়ে যাচ্ছে, আমি অবশেষে একটু নিশ্চিন্ত হতে পারলাম যে না, তুই যে মানুষটাকে তোর জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিস তাকে সমাজ তুচ্ছ তাচ্ছিন্ন করলে আমি খুব ভালো করে জানি যে এই শক্ত হাতগুলো দিয়ে ও যখন তোকে আগলে রাখবে না, তখন দুনিয়ার কোনো অশুভ শক্তি নেই যে কিনা তোদের দুজনকে আলাদা করতে পারে। কারণ তোর চোখে সেই ভালোবাসাটা আমি ক্রান্তের প্রতি দেখতে পাচ্ছি এবং সেটা আমার কাছে স্পষ্ট, এবং ক্রান্ত যে তোকে কতটা ভালোবাসে সেটা আমার কাছে আর প্রমাণ করার ক্রান্তের কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, তোমরা তোমাদের জীবনে সুখী হও। ক্রান্ত ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থেকে যে দেখেছো তো নীলু, আমি তোমাকে বলেছিলাম না যে তুমি শুধু শুধুই ভয় পাচ্ছিলে? আমি যখন কোর্ট থেকে দিদিভাই ওকে বলেছিলাম যে আমি সোজা তোমার পরিবারের সঙ্গে তোমাকে আলাপ করানোর জন্য আমি হসপিটালে যেতে যাই, তখন ওই সব থেকে বেশি আপত্তি করেছিল। ও ভয় পাচ্ছিল যে কোনো মতে হয়তো বা তোমরা ওকে দেখলে ওভার রিয়েক্ট করে ফেলতে পারো। ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে ধুর পাগলি মেয়ে, ওভার রিয়েক্ট করার কী আছে বলতো? তুই নিজের জীবনে এরকম একটা অধ্যায় শুরু করেছিস এবং তুই আমাদেরকে মনে করেছিস, এবং তার থেকে বড় কথা ক্রান্ত, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ যে তুমি ওর সঙ্গে অ্যাটলিস্ট আমাদের দেখা করানোর জন্য এখানে এনেছো। এবং এটাই বা কজনে করে বলো তো? চাইলে তো তোমরা কোর্ট থেকেই ফিরে যেতে পারতে তোমাদের গ্রামে, কিন্তু সেটা করোনি। সত্যি আমি তোমার কাছে কৃতজ্ঞ। এবং নীলু, তুই একদম মন খারাপ করবি না। আমি হয়তো বা এখন তোকে কোনো কিছু দিতে পারছি না, কিন্তু তার সত্ত্বেও আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি যাতে তোদের জীবনটা শুভময় হয়। ঠিক সেই মুহূর্তে নীলু রাইয়ের সন্তানকে ঝাপটে ধরে অজরে আদর করতে থাকে এবং বলতে থাকে যে আমি তোর মায়ের অপরাধী, কিন্তু তাই বলে তুই কিন্তু আমাকে তোর শত্রু বলে ভাবতে শুরু করে দিস না। আমি তোর কাছে সব থেকে বেশি প্রিয় একজন মানুষ হয়ে উঠবো, দেখিস তুই। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।